নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার নতুন ভিডিও দিয়ে শুরু করছি। দেখুন, আমাদের গ্রামাঞ্চলে এখন মকরের পরব। তো মকরের পরবের জন্য তৈরি হচ্ছে নারকেল নাড়ু। আজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নারকেল নাড়ু রেসিপি। প্রথমে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি মতো গুড়। এই গুড় হচ্ছে ভেলি গুড় বা ডাব গুড়, যেটা বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে এই নামেই পরিচিত। তো এই গুড়টা প্রথমে ভেঙে নিয়েছি আর নিয়ে নিয়েছি 3 কেজি মতো নারকেল, যেটা প্রথমেই কুড়িয়ে নিয়েছিলাম। আমি নারকেলটা জেনারেলি মিক্সিতেই গুঁড়ো করি। তো দেখুন, খুব সুন্দরভাবে ফাইন গুঁড়ো হয়ে গেছে। এবার এই পুরো নারকেল গুঁড়োটা দিয়ে দেবো গুড়ের সাথে, একদম হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। তাতে এর থেকে অনেকটাই জল বার হয়ে যাবে। দেখুন, অনেকটাই দিয়ে দিয়েছি। আর আমাদের এই পশ্চিমবঙ্গে ভাদু, টুসু, মকর এগুলো খুব প্রচলিত একটা উৎসব গ্রামাঞ্চলের দিকে। এই মকর পরবের সময়তে কচিকাঁচা বাচ্চারা নতুন নতুন জামাকাপড় পরে সকাল সকাল ডুব দেয়। আমিও বাঁকুড়ারই মেয়ে। তো এই বাঁকুড়ার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছে আজ। আপনার সাথে সবটাই শেয়ার করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু টাইমও লিমিটেড। এতক্ষণ দেখার মতো কারো অবসর নেই হাতে। রান্নাটাই স্পেশালি দেখাচ্ছি। উনুন জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। এখনও গরম হয়নি, তাই হাতে করেই মাখা যাচ্ছিল। আমি অর্ধেকটা নারকেল কুড়ো দিয়েছি, পুরোটাই আস্তে আস্তে দিয়ে দেবো। একসময় আমরাও ছোটো ছিলাম, যখন আমরাও মকরে ডুব দিতাম এবং স্নান করে নতুন জামা পরতাম। এবং আমাদের পাড়ায় দেখতাম খুব এটা প্রচলিত ছিল যে অনেকেই নতুন জামা পরে আসতো। আর যাদের নতুন জামা জুটতো না, তারা কাঁচা কচলা জামা পরে কিন্তু মকর ডুব দিত এবং আগুন পোহানো হতো। সকালবেলায় আমাদের এই স্নান টান করার পরে এই নারকেল নাড়ু, পিঠে ভাজা আর হলুদ করে মুড়ি খাওয়া হতো। এই হলুদ মুড়িরও রেসিপি দেওয়া হবে। তো এই হলুদ মুড়ি ঘরে বানানো হতো, আর খুব সুন্দর তার স্বাদ। তাতে দেওয়া থাকতো কুসুম বীজ, তারপর মটর ভাজা, ছোলা ভাজা, এসব দিয়ে একটা খুব সুন্দর মুড়ি তৈরি করা হতো। সকালবেলায় রোদে বসে বসে ঠাকুমা, জেঠিমা, মা সবাই মিলে বসে বসে খাওয়া হতো। যাক, সেগুলো আজ অতীত, আমার স্মৃতির অগোচরে থেকে যাবে। মা, জেঠিমা যারা দেখছেন এই রেসিপি, তারা নিশ্চয়ই বলবেন যে একদম তাদের মতোই হচ্ছে কি না, কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, আস্তে আস্তে এর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। আর জল বেরোবে, আর তাতে ধৈর্য হারাবার কিছু নেই। আস্তে আস্তে এটাকে যতক্ষণ না জলটা একদম শুকনো শুকনো হয় ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। আর যদি না নাড়েন তাহলে কিন্তু তলায় বসে যাবে এবং চুঁয়ে যাবে, আর বেশ স্বাদ হয়ে যাবে খেতে। দেখুন, এটা সুন্দরভাবে হয়ে আসছে। আর পাশেই কতটা জল বেরোচ্ছে দেখিয়ে দিচ্ছি। আমরা টুসু পারতাম, সেই টুসুর গানও অনেক সময় করতাম। উঠো 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 টুসু, এই বলে গান করতাম। উটকো রাতে বসেছি। আজ আমাদের টুসু আর ওদের টুসু নিয়ে একটা ডিবেটও চলতো যে আমাদের টুসু মুড়ি ভাজলে চুড়ি ঝনঝন করে গো, আর ওদের টুসু মুড়ি ভাজলে হাতা খন খন করে গো। দেখুন, নারকেল নাড়ুটা প্রায় হয়ে এসছে, অনেকটাই জল শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে। এবং এটা যত শুকনো হবে তত একটা টান ভাব আসবে। দেখতেই পাচ্ছেন একদম কড়াই লেগে গেছে, আর জল আসছে না। ভালো করে দেখে নিন। একটু ধৈর্য ধরে ধরবেন, ধৈর্য ধরে রান্নাটা করবেন, তাহলে অবশ্যই অবশ্যই খুব ভালো স্বাদ হবে। আমি আমার মায়ের কাছে যেটুকু শিখেছিলাম তাই আপনাদের কাছে আজ প্রেজেন্ট করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।